চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। লন্ডন থেকে দেশের পথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর বেলি রোডের ক্যাপিটাল সিরাপ সেন্টারে আগুনে আতঙ্কের ছাদে আশ্রয় নেওয়া 18 জনকে উদ্ধার, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা বলে ধারণা। এবং কয়েকটি ট্রাভেল এজেন্সির কয়েকশো হজযাত্রীর ভিসা এখনো হয়নি, বার্ধক্যজনিত কারণে 2 বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। উন্নত চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ঢাকার পথে রয়েছেন। লন্ডনের স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে বড় ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসা থেকে বের হয়ে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি স্থানীয় সময়ে বেলা 2:20 দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত 9:10 ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। কাতারের দোহায় যাত্রাবিরতি শেষে বাংলাদেশের সময় ভোর 6:05 ঢাকার উদ্দেশ্যে রওনা হয় তাকে বহনকারী বিমানটি। সকাল 10:30টায় বেগম খালেদা জিয়ার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিস্তারিত শাহ এমি হোসেনের রিপোর্টে। জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আজ হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। তার 2 পুত্রবধূ সহ কাতার এয়ার অ্যাম্বুলেন্স যোগে প্রত্যাবর্তন করবেন বাংলাদেশে। তাকে বিদায় জানাতে শত শত লোক ভিড় জমায় হিথ্রো বিমানবন্দরে। গণতন্ত্র অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আজকে বাংলাদেশে ফিরে গেলেন। বাংলাদেশের জাতীয়তাবাদী সৈনিক সহ আপামর জনতা সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে এসেছে ম্যাডামকে এক নজর দেখার জন্য। উনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরতে পারে এই দোয়া করি এবং আগামী বাংলাদেশের ভবিষ্যৎ উনি যেন রচনা করতে পারে এই দোয়া করি ইনশাআল্লাহ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতা কর্মীরা আসেন তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য। তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডনের হিথ্রো টার্মিনালের দিকে এগিয়ে গেলে বেগম জিয়া ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তার ভক্তরা। দীর্ঘদিন চিকিৎসার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখানে শত শত হাজার হাজার নেতা কর্মীরা আসছেন তাদের প্রিয় নেত্রীকে শুধু এক নজর দেখার জন্য। খুব শীঘ্রই তিনি যেন সুস্থভাবে ফিরে আবার দেশের দায়িত্ব নেন সেটাই কামনা করছেন তার ভক্ত অনুরাগীরা। হিথ্রো টার্মিনাল 4 থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো। নেতাকর্মীরা বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন সাবেক প্রধানমন্ত্রীকে। হযরত শাহজালাল বিমানবন্দরে আছেন রাহুল রায়। নেতাকর্মীদের প্রস্তুতি সম্পর্কে জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের প্রস্তুতি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ প্রায় 4 মাস পর লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা যতটুকু আমাদেরকে জানানো হয়েছে 10টা অথবা 10:30টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। গত রাত বাংলাদেশ সময় 9:25 লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী যে কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি ছেড়ে গিয়েছে এবং ভোর 6টার দিকে কিন্তু কাতারে কিছুক্ষণ
ট্রানজিটের পর সেখান থেকে আবার রওনা হয়ে গেছেন। আপনি যে প্রশ্নটি করেছেন যে বেগম খালেদা জিয়াকে বরণ করতে, তাকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি, হ্যাঁ আমরা দেখেছি যে শুধু নেতাকর্মীদের প্রস্তুতি নেই, এখানে কিন্তু ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর জোর অবস্থান পুরো বিমানবন্দরে, এবং আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন বিমানবন্দর, যে এই বেশ 2-3 দিন ধরেই কিন্তু বিএনপির যারা হাইকমান্ডে আছেন এবং সিনিয়র নেতারা, গতকাল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন রাস্তার মাঝখানে তারা না থাকে, কোনো ধরনের যানজটের সৃষ্টি যেন না হয়, কারণ আজকে দুটো এসএসসি পরীক্ষা রয়েছে। আমাদের সঙ্গে আছেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আমরা তার কাছ থেকে ছোট্ট করে শুনবো যে আসলে কি নির্দেশনা দেয়া হয়েছে দল থেকে, আপনাদেরকে নেতাকর্মীদের কি নির্দেশনা দেয়া হয়েছে। আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছে, এটি বিএনপি নেতাকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমরা নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছি যাতে কোনোভাবেই জনগণের দুর্ভোগ হোক, পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়ুক, এরকম কোনো কাজ আমরা না করি। আমরা ফুটপাতে দাঁড়িয়ে আমাদের নেত্রীকে অভিনন্দন জানাবো এবং স্বাগত জানাবো। এই যে আনন্দ, এর মধ্যে যাতে কোনোভাবেই জনগণ দুর্ভোগের না পড়ে সেই ব্যাপারে আমাদের সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সকলেই কিন্তু আপনারা দেখেছেন দাঁড়িয়ে আছি, এইভাবেই সবাই ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকবে। নর্মালি যানজট যাতে না হয়, গাড়ি যাতে সহজভাবে যাতায়াত করতে পারে সেই ব্যাপারে আমাদের সার্বিক নির্দেশনা দেওয়া রয়েছে। প্রিয়াঙ্কা, আপনি শুনছিলেন যে দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কিন্তু বলে দিলেন যে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে যেন তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানায়, কিন্তু কোনো মতোই যেন যানজটের তৈরি না হয়। এবং আমরা এখানে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি। এর মধ্যে বিএনপির সিনিয়র নেতারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে দেশে ফিরছেন, এতে গণতন্ত্রের যে উত্তরণের পথ সেটি আরো সুগম হবে। তবে এখন এখানে যারাই রয়েছেন নেতাকর্মীদের থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই অপেক্ষা করছেন কখন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসে পৌঁছবেন। আরেকটু তথ্য দিয়ে রাখি, তার সঙ্গে কিন্তু তার দুই পুত্রবধূ রাহুল, ধন্যবাদ আপনাকে। মরহুম আরাফাত রহমান কুকুর সহ আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে রাহুল। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। বিমানবন্দর সড়কে আছেন আক্তার হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? সুবিধা কম ভাই থাকো। 4 মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ দেশে আসছেন। স্বাভাবিকভাবেই বিএনপি নেতাকর্মীদের ভিতরে বেশ উদ্দীপনা কাজ করছে, বেশ উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরের বাইরে সহ রাজধানীর সড়কগুলোতে রয়েছে আর নেতাকর্মীদের সরব উপস্থিতি। আজকের এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে আপনি দেখতে পাচ্ছেন যে সারা দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা তারা এসেছেন তাকে স্বাগত জানানোর জন্য, এবং তারা বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে কখন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আসবেন এবং তাকে এক নজর দেখবেন। কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন থেকেই কিন্তু তিনি শারীরিক নানা জটিলতায় তিনি ভুগছেন, যে অসুস্থতার কারণে তাদের মধ্যে উদ্বিগ্নতা কাজ করছিল এবং দীর্ঘদিন তিনি আসলে
যে কারাগারে থাকার কারণে তার শারীরিক যে জটিলতা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নানান জটিলতা দেখা দিয়েছে। তবে বিএনপির নেতাকর্মীদের যে দীর্ঘদিনের দাবি ছিল যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠাতে হবে, সেই 5 আগস্টের যে পট পরিবর্তনের পর কিন্তু সেই কাঙ্ক্ষিত মানযখন এসেছে এবং তিনি লন্ডনে গিয়েছেন। 7 জানুয়ারি তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যান এবং সেখানে তিনি চিকিৎসা গ্রহণ করে তার যে বড় সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি যে গত ঈদ সহ যে কয়েকটি মাস 4 মাস তিনি উদযাপন থেকেছেন, যার কারণে কিন্তু আমরা দেখেছি যে গতকালকেও তিনি যখন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি কিন্তু বেশ হাস্যোজ্জ্বলভাবে তিনি সেখান থেকে এসেছেন। এটিও কিন্তু বাংলাদেশের যে লক্ষ কোটি যে নেতাকর্মী রয়েছে তাদের মনে কিন্তু আশার সঞ্চার করেছে। তো 10:30টায় যে কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। নেতাকর্মীরা এখানে অপেক্ষা করছেন। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন, আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আজকে তো 4 মাস পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে আসছেন। আমরা দেখেছি গতকাল তিনি যখন বিমানে ওঠেন বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে। আপনাদের কাছে বিষয়টি কেমন লাগছে আজকে এখানে এসেছেন তাকে স্বাগত জানাতে? দীর্ঘ প্রায় 4 মাস পর গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসছেন, এটা শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী মানুষের জন্যই আনন্দের নয়, এটা পুরো বাংলাদেশের মানুষের জন্য আনন্দের বিষয়, পুরো বাংলাদেশের মুক্তিকামী মানুষের জন্য আনন্দের বিষয়, গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য আনন্দের বিষয়। কেননা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, তার চেয়ে বড় অতন্ত্র প্রহরী আর বাংলাদেশে নেই। সুতরাং তার প্রত্যাবর্তনে দেখা গেছে যে অনেক মানুষ সারা বাংলাদেশ থেকে এখানে এসেছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে স্পেসিফিক্যালি নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো ধরনের কোনো যানজট তৈরি না হয়, কেননা ভলান্টিয়ারের দায়িত্ব এবং স্বেচ্ছাসেবক দলকে সহ দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণে সঙ্গে তো তার 2 পুত্রবধূ আসছে, বিশেষ করে জুবাইদা রহমান, তিনি প্রায় 17 বছর পরে দেশের মাটিতে আসছেন। ডাক্তার জুবাইদা রহমান আছেন, তারপর হচ্ছে শারমিল আহমেদ স্মৃতি ভাবি আছেন। ওনারা অবশ্যই তার জন্য একটা এক্সাইটিং বিষয়, তিনি ধানমন্ডিতে গিয়ে ওনার বাবার বাসায় সেখানে উঠবেন এবং এতে করে নেতাকর্মী থেকে শুরু করে সকল বাংলাদেশের অত্যন্ত। প্রিয়াঙ্কা, শুনছিলেন যে নেতাকর্মীরা কিন্তু বেশ উজ্জীবিত। আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই আগমনকে উপলক্ষ করে কিন্তু রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ কিছু দিক নির্দেশনা দিয়েছে ট্রাফিক বিভাগ, যেহেতু প্রচুর সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটছে এই বিমানবন্দরকে ঘিরে, যার স্বাভাবিকভাবে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর যানজটেরও কিন্তু সৃষ্টি হয়েছে। বিশেষ করে এখন যেহেতু সকাল তিনি 10:30টায় নামার কথা রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল 7টা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে আসছেন এবং যার কারণে বিএনপির পক্ষ থেকেও আসলে বলেছে মানুষের যেন চলাচলে বিঘ্ন না ঘটে, সেই জন্য তারা বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিএনপির পক্ষ থেকে এবং যে ট্রাফিক যে পুলিশের পক্ষ থেকেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যান চলাচলের ক্ষেত্রে। বিশেষ করে এই এয়ারপোর্ট এবং উত্তরার এই সড়কটি যথাসম্ভব পরিহার করার জন্য বলা হয়েছে। বিকল্প সড়ক হিসেবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এবং রেলওয়ে অর্থাৎ ট্রেন ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বিশেষ করে সাধারণত যে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল কিংবা অন্য ছোট যান যেগুলো চলাচল করা যায় না, কিন্তু আজকের জন্য সেই নিয়মটি শিথিল করা হয়েছে। তারা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে করেও যেতে পারছেন এবং যথাসম্ভব অর্থাৎ যা মিরপুরগামী। আক্তার, ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তীতে আরও জানবো আপনার কাছে। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাসভবন ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। নিয়ে জানতে মইনুল হাসানের কাছে যাচ্ছি, তিনি গুলশানেই আছেন। মইনুল, বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা ও এর আশেপাশের প্রস্তুতি কেমন দেখছেন? গুলশান বেগম খালেদা জিয়ার যে বাসভবন আছে সেই বাসভবনের সামনে আপনারা জানেন যে কাল রাত 9:10 কাতার আমিরের দেওয়া এয়ারক্রাফটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে মূলত তিনি রওনা দেন এবং তার সফরসঙ্গী হিসেবে কিন্তু টোটাল 14 জন আজ বাংলাদেশে তারা সফরসঙ্গী হিসেবে রওনা দিয়েছেন এবং তার সাথে তার পুত্রবধূ, 2 পুত্রবধূ এবং তার যে ডাক্তার এবং চিকিৎসক বোর্ড আছে তারা কিন্তু এখানে তার সাথে উপস্থিত আছে এবং তারা কিন্তু সকাল 10:30টার দিকে বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর
বিমানবন্দরে ল্যান্ড করবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং তাই বেগম খালেদা জিয়া আসার জন্য এবং তার উপলক্ষে কিন্তু তার বাসভবনটি কিন্তু পরিপূর্ণভাবে সাজানো হয়েছে এবং তার বাসভবনে যে আসবাবপত্র থেকে শুরু করে এবং গাছপালা তার সব কিছু কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এবং তার যে বুলেট টপ গাড়িটি ছিল সেটি কিন্তু আবার নতুন করে রং করে টোটালি নতুনভাবে কিন্তু আবার সাজানো হয়েছে। এবং তার আগমন উপলক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো রাজধানী জুড়ে হাজারো মানুষজন নেতাকর্মী কিন্তু এখানে জড়ো হয়েছে তাকে শুভেচ্ছাভাবে এবং তাকে বরণ করার জন্য। মূলত দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষ করে তিনি ঢাকায় ফিরছেন এবং গত এবছর 5 জানুয়ারি উনি কিন্তু চিকিৎসার জন্য লন্ডনে রওনা দিয়েছেন এবং ওখানে 17 দিন চিকিৎসা নেওয়ার পর তার বড় ছেলে তারেক রহমানের বাসায় তিনি অবস্থান করেন এবং সেখানে কিন্তু তিনি তার ট্রিটমেন্ট করা হয়। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন মোটামুটি কিছুটা সুস্থ হওয়ার কারণে কিন্তু তিনি বাংলাদেশে আসছেন এবং নেতাকর্মীরা কিন্তু প্রচুর এখানে ভিড় করছে। এবং তার সেই আগমন উপলক্ষে কিন্তু আমরা দেখছি বাসায় কিন্তু তার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে এবং কারেন্ট থেকে বিদ্যুতের ব্যবস্থা, আনুষঙ্গিক যা যা ব্যবস্থা আছে সব কিছু এখানে সাজানো হয়েছে, গোছানো হয়েছে তাকে বরণ করার জন্য। তার যে গুলশানের যে বাসাটি ফিরোজা সেটি কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আমরা আশা করছি সকাল 10:30টার ভিতরে উনি আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। এবং এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মইলুন আপনাকে। রাজধানীর বেলি রোডে বহুতল ভবনে আগুনের ঘটনায় ছাদে আটকে থাকা নারী, পুরুষ ও শিশুসহ 18 জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ভবনের জেনারেটর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঘটনায় আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। শাকির আদনানের রিপোর্ট। সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের 15 তলা ভবনের বেসমেন্টে আগুন লাগে। ভবনটির প্রথম থেকে 5 তলা পর্যন্ত শপিং মল, 6 তলায় রেস্টুরেন্ট এবং ওপরের বাকি ফ্লোরগুলো আবাসিক। আগুন থেকে বাঁচতে ছাদে যাওয়া 7 জন পুরুষ, 9 জন নারী ও 2 জন শিশুকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। ভবনের বাকিরা বাইরে বের হয়ে যান। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ভবনটিতে রাজক অনুমোদন ও অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। আমাদের এটা খতিয়ে দেখতে হবে যে ওনাদের ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা, কার্যকরিতার সনদ আছে কিনা। ধোয়ার কারণে আমাদের প্রথমে কাজ করতে একটু বেগ পেতে হয়েছে, তবে এটা ধারণা করছি যে জেনারেটরের কোনো পয়েন্টের কোনো ওখান থেকে হয়তো হতে পারে। গত বছর 29শে ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের এই ভবনের বিপরীত পাশের ভবনে ভয়াবহ আগুন লেগে 46 জনের মৃত্যু হয়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। সৌদি সরকার এবছরের হজ যাত্রীদের ভিসা প্রক্রিয়া শেষ করেছে, তবে কয়েকটি ট্রাভেল এজেন্সির কয়েকশো হজযাত্রীর ভিসা এখনও হয়নি। গতকাল পর্যন্ত 2 জন বাংলাদেশি হজযাত্রী বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করলে পরবর্তী 10 বছরের জন্য সৌদি আরব থেকে বহিষ্কারের কথা জানিয়েছে সৌদি সরকার। এছাড়া হবে জেল, জরিমানা। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। হজযাত্রীদের পদচারণায় মুখরিত পবিত্র শহর মক্কা, মদিনা। বাংলাদেশ থেকে 30,000-এরও বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে ভিসাদের প্রক্রিয়া শেষ করেছে সৌদি সরকার। তবে কয়েকটি বেসরকারি ট্রাভেল এজেন্সির কয়েকশো হজযাত্রী এখনো ভিসা হয়নি। সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সাথে একাধিকবার সভা করেছি, সমস্ত হজযাত্রীদের ভিসা প্রসেসিং করা হয়। এখন পর্যন্ত আমাদের 72,000 ভিসা প্রিন্ট হয়েছে, 80,000 হজযাত্রী পাসপোর্ট সিস্টেমে এনরোলমেন্ট করা হয়েছে। আমরা আজকেও তাদের সাথে সভা করে বলেছি যে কোনো মূল্যে আজকে রাত্রের মধ্যে এই ভিসা প্রসেসিং কাজটা শেষ করার জন্য। অবৈধ হজযাত্রীদের বিষয়ে কঠোর অবস্থানে সৌদি সরকার। 29 এপ্রিলের মধ্যে যেসব উমরা পালনকারী সৌদি আরব ত্যাগ করেনি তাদের এবং অবৈধ প্রবাসীদের ধরতে চলছে তল্লাশি অভিযান। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবছর হজের সময় 45 থেকে 55 ডিগ্রি পর্যন্ত উঠানামা করবে তাপমাত্রা। এজন্য হাজিদের তাঁবুতে লাগানো হয়েছে তাপ নিরোধক বোর্ড। حجاج بنغلاديش ان شاء الله. طبعا السنه في منى مو تيازير وقماش نفس العام. طبعا السنه لا اختلف بالنسبه للحراره، جبس عشان حراره عشان حجاج। অবৈধভাবে হজ পালনে নিবৃত্ত করতে এবং হজ সংশ্লিষ্ট এলাকায় হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, মক্কার একামা নয় এমন ব্যক্তিদেরকে মক্কা থেকে বের করে দিচ্ছে সৌদি সরকার, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।
দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। ফিলিস্তিনের গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিষয়টিও। গাজায় অভিযান সম্প্রসারণের লক্ষ্যে হাজার হাজার সংরক্ষিত সেনা সদস্যকে তলব করেছে ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন। তারা সর্বসম্মতভাবে এই পরিকল্পনায় অনুমোদন দেন। পরিকল্পনার মধ্যে রয়েছে গাজা উপত্যকা দখল, সেখানে দখল করা এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং গাজার বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরিয়ে নেওয়া। 2023 সালের অক্টোবরে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় উপত্যকাটি নিহতের সংখ্যা 52,000 ছাড়িয়েছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। চলতি মৌসুমে মেহেরপুরে লিচুর গুটি পর্যাপ্ত না আসলেও আশানুরূপ আমের গুটি এসেছে। তবে বর্তমানে প্রচণ্ড দাবদাহে আম ও লিচুর গুটি ঝরে যাচ্ছে। চাষি ও বাগান মালিকরা লিচুর গুটি টিকিয়ে রাখতে বিভিন্ন প্রচেষ্টা চালালেও তা কাজে দিচ্ছে না। ফলে এই মৌসুমে আম ও লিচুতে লোকসানের আশঙ্কা করছেন চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। সুপেয় পানির তীব্র সংকটে নেত্রকোনার সীমান্তবর্তী এলাকার আদিবাসী জনগোষ্ঠী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি শূন্য শত শত নলকূপ। বাধ্য হয়ে খাওয়া ও রান্না সহ বিভিন্ন কাজে অপরিশোধিত পানি ব্যবহার করছেন স্থানীয়রা। এতে বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকি। সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন ভুক্তভোগীরা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লন্ডন থেকে দেশের পথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর বেলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনে আতঙ্কে ছাদে আশ্রয় নিয়ে 18 জনকে উদ্ধার। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুর্ঘটনা বলে ধারণা। এবং সৌদি সরকার ভিসা প্রক্রিয়া শেষ করলেও কয়েকটি ট্রাভেল এজেন্সির কয়েকশো হজযাত্রীর ভিসা হয়নি এখনো। বার্ধক্যজনিত কারণে 2 বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।